আপনারা যারা পিএমপি পরীক্ষা দিতে চান, আপনাদের পিএমপি প্রস্তুতি শুরু করার আগেই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পিএমপি সম্পর্কে বিস্তারিত জানা। পিএমপি সম্পর্কে বিস্তারিত না জেনেই যদি আপনি আপনার প্রস্তুতি শুরু করেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনার সময় নষ্ট হয়, আপনি কনফিউশনে থাকেন এবং আপনার অর্থও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আজকের লেকচারে আমরা আলাপ করব যে পিএমপি পরীক্ষাটা আসলে কি? পিএমপি সার্টিফিকেটটা আসলে কারা ইস্যু করে, তাদের ইতিহাস কি? পিএমপি গ্লোবালি কতটা অ্যাকসেপ্টেবল এবং কতটা প্রেস্টিজিয়াস? পিএমপি পরীক্ষা দেওয়ার জন্য আপনার ন্যূনতম যোগ্যতা কি লাগবে? অ্যাপ্লিকেশন প্রসেসটা কি? পরীক্ষায় কোন টপিক থেকে কতটুকু প্রশ্ন আসবে এবং পরীক্ষার রেজাল্টটা কিভাবে দেওয়া হবে? এই বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা আলোচ করব। তো আজকের লেকচারে যেন আমরা বারাকা পাই, সেজন্য চলেন আপনি এবং আমি উভয়েই বলি বিসমিল্লাহ। পিএমপি সার্টিফিকেটটা ইস্যু করে নন প্রফিট একটা অর্গানাইজেশন। এটার নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, সংক্ষেপে বলা হয় পিএমআই। পিএমআই 1969 সালে ইউএসএতে প্রতিষ্ঠিত হয়। পিএমআই গ্লোবালি বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকে। তার মধ্যে যেমন আছে আপনার তারা রিসার্চ কন্ডাক্ট করে, বিভিন্ন সার্টিফিকেট অফার করে, এর মধ্যে পিএমপি হচ্ছে একটা। তারা বিভিন্ন নেটওয়ার্কিং এর জন্য ইভেন্ট করে। তারা পাবলিকেশনস করে, যেমন তাদের বই আছে পিমবক, অ্যাজাইল, বিভিন্ন বই পুস্তক আছে তাদের, এবং তারা বিভিন্ন ট্রেনিং অফার করে থাকে। এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে pmi.org। চলেন আমি আপনাদেরকে pmi.org তে একটু দেখায় নিয়ে আসি। এটা হচ্ছে পিএমআই এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গেলে আপনি পিএমপি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের সম্পর্কে আপনি বিস্তারিত জানার জন্য আপনি যদি অ্যাবাউট পিএমআই তে ক্লিক করেন, তাহলে আপনি তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন। তারা কারা, তারা কি করে ইত্যাদি জানতে পারবেন। এবার চলেন আমরা পিএমআই এর কিছু ফ্যাক্টস দেখি। এই টেবিলটাতে প্রথম কলামটাতে আমরা 2024 সালের ইনফরমেশন দেখব এবং এখানে 2025 সালের ইনফরমেশন দেখব। আমরা কি দেখব যে টোটাল মেম্বারশিপ, কতগুলি চ্যাপ্টার আছে গ্লোবালি, চ্যাপ্টার মেম্বারশিপ, কতগুলি সার্টিফিকেট তারা ইস্যু করেছে ইত্যাদি সম্পর্কে। এবং আপনি যদি কম্পেয়ার করেন 2025-এর সাথে 2024-কে, অলমোস্ট প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে 2024-এর চাইতে 25-এ বেড়েছে। এবং এই পিএমআই এবং পিএমআই এর বিভিন্ন সার্টিফিকেট খুবই র্যাপিডলি গ্লোবালি এক্সপান্ড করতেছে। এমনকি বাংলাদেশের ক্ষেত্রেও বর্তমানে এটা খুব কুইকলি গ্রো করতেছে। চলেন একটু বিস্তারিত দেখি। দেখেন তাদের টোটাল মেম্বারশিপ 7,40,000 থেকে 7,55,000 এর মতো বর্তমানে। চার্টার্ড চ্যাপ্টার্স 302 ছিল, বর্তমানে 300। মেম্বারশিপ দেখেন প্রায় 70,000 বাড়ছে মাত্র 1 বছরে। তাদের সার্টিফিকেট 1 বছরে বাড়ছে প্রায় 2 লাখের মতো মানুষ নতুন সার্টিফিকেট নিছে। গ্লোবালি অ্যাক্টিভ সার্টিফিকেট আছে 18 লক্ষের মতো। অ্যাক্টিভের সাথে গ্রসের পার্থক্য হচ্ছে এখানে আপনার টোটাল এখন পর্যন্ত প্রায় 30 লাখ মানুষ সার্টিফিকেট নিছে, আর এর মধ্যে অ্যাক্টিভ রাখছে হচ্ছে 18 লক্ষ মানুষ। বাকিরা হয়তো তাদের সার্টিফিকেট এক্সপায়ার্ড হয়ে গেছে। পিএমপি বর্তমানে আছে হচ্ছে যে প্রায় 16,40,000। গত বছর যেটা ছিল 15,24,000। সো 1 লক্ষের উপরে সার্টিফিকেট নিছে, পিএমপি সার্টিফিকেটটা নিছে গ্লোবালি মাত্র 1 বছরের মধ্যে। বাংলাদেশে পিএমপি সার্টিফাইড মানুষজন অ্যারাউন্ড 1500 থেকে 2000-এর মতো মানুষ আছে যাদের পিএমপি সার্টিফিকেট আছে। এবার আসেন পিএমপি নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করি। পিএমপি সার্টিফিকেটটা শুরু হয় 1984 সালে এবং পিএমআই সেটা অফার করা শুরু করে। একটু আগে আমরা বলেছি বর্তমানে প্রায় 16 লক্ষের উপরে গ্লোবালি পিএমপি সার্টিফিকেশন হোল্ডার আছেন এবং গ্লোবালি 200 দেশের উপরের দেশ এই পিএমপি সার্টিফিকেটটাকে রিকগনাইজ করে। বাংলাদেশের বর্তমানে বিভিন্ন সরকারি প্রজেক্টের জন্য পিএমপি সার্টিফিকেট হোল্ডারদেরকে রিকোয়ার করে। এবং আপনি অলরেডি দেখলেন যে আপনি যদি এই সার্টিফিকেটটি নিয়ে দেশের বাইরেও যান বা দেশের বাইরে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে কিন্তু আপনি এটার জন্য রিকগনাইজড হবেন যে আপনার গ্লোবাল একটা সার্টিফিকেট আছে। আর ফাইনালি খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পিএমপি সার্টিফিকেট হোল্ডাররা যাদের পিএমপি সার্টিফিকেট নাই তাদের তুলনায় প্রায় 32 to 33% বেশি ইনকাম করে। সুতরাং ইটস এ হিউজ ইনকাম বুস্ট। পিএমপির প্রিরিকুইজাইট কি কি, অর্থাৎ পিএমপি পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা কি কি, এটা বিভিন্ন উপায়ে আপনি এই যোগ্যতাটা অর্জন করতে পারেন। আপনার যদি এডুকেশন হয় এইচএসসি পর্যন্ত, স্টিল আপনি পিএমপি পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার শর্ত হচ্ছে যে আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে।
আর আপনার যদি অ্যাসোসিয়েটস ডিগ্রি থাকে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো খুব একটা রেলিভেন্ট না। সেক্ষেত্রে আপনার 4 বছরের প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স লাগবে। আপনার যদি ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আপনার 3 বছরের এক্সপেরিয়েন্স লাগবে। আর আপনার যদি এই ব্যাচেলর্স বা মাস্টার্স পিএমআই এর গ্লোবাল অ্যাক্রেডিটেশন সেন্টারের অ্যাক্রেডিটেড কোনো প্রোগ্রাম হয়, সেক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্স আরও কম লাগবে, মাত্র 2 বছর হলেই হয়ে যাবে। এবং এই যে এক্সপেরিয়েন্সগুলির কথা বললাম, এই এক্সপেরিয়েন্সগুলি বিগত 10 বছরের মধ্যে হইতে হবে। অর্থাৎ আপনি যখন পিএমপি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন তখন থেকে শুরু করে তার আগের 10 বছরের মধ্যে আপনার এই এক্সপেরিয়েন্সগুলি থাকতে হবে। এবার আসেন, এক্সপেরিয়েন্স এবং এডুকেশন যখন আপনি কমপ্লিট করেছেন তখন আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ট্রেনিং। আপনার আইদার 35 কন্ট্যাক্ট আওয়ার্সের একটা ট্রেনিং কমপ্লিট করতে হবে, যেটা আপনি বর্তমানে করতেছেন। এই ট্রেনিংটা কমপ্লিট করলে আপনার 35 আওয়ার্সের যেই রিকোয়ারমেন্টটা, এটা ফুলফিল হয়ে যাবে। আর আপনার যদি অলরেডি ক্যাপিএম সার্টিফিকেট থাকে, যেটা পিএমআই এর ইস্যু করা অন্য আরেকটা সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটা যদি থাকে তাহলে আপনার এই 35 আওয়ার্সের যে ট্রেনিং, এটা আপনাকে কমপ্লিট করতে হবে না। এটা রিকোয়ারমেন্ট না, তবে আপনি কোর্স করলে আপনার কোনো ক্ষতি নেই। এবার আসেন, আপনি পরীক্ষার জন্য এলিজিবল হয়েছেন। এখন পরীক্ষার সিলেবাস কি, কোথা থেকে কতটুকু প্রশ্ন আসবে, এই ইনফরমেশনগুলি নিয়ে পিএমআই একটা গাইড তৈরি করছে, একটা পিডিএফ ফাইল, যেটা ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন পিএমআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এটার নাম হচ্ছে এক্সাম কন্টেন্ট আউটলাইন। এই এক্সাম কন্টেন্ট আউটলাইনে আপনি জানতে পারবেন যে পরীক্ষায় কোন কোন টপিকের উপরে প্রশ্ন থাকবে, এগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। পরীক্ষায় কতটুকু সময় থাকবে, কোন ধরনের প্রশ্ন থাকবে, ইত্যাদি সবকিছু আপনি জানতে পারবেন এই এক্সাম কন্টেন্ট আউটলাইন থেকে। আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি এই এক্সাম কন্টেন্ট আউটলাইন থেকে পেয়ে যাবেন। সুতরাং আমি আপনাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করব যে এক্সাম কন্টেন্ট আউটলাইনটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি সেটা বিস্তারিত পড়বেন। আমরা সংক্ষেপে একটু কভার করি যে পিএমপি এর সিলেবাসটা কি। পিএমপি এর জন্য প্রশ্নগুলি 3টা ডোমেইন থেকে আসে। একটা হচ্ছে পিপল, মানে হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজ করার জন্য যে পিপলগুলিকে ম্যানেজ করতে হয়, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, আপনার প্রজেক্টের যে টিম আছে সেই টিম ম্যানেজমেন্ট, আপনার কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই বিষয়গুলি নিয়ে আপনার 33% প্রশ্ন আসবে। দ্বিতীয়ত হচ্ছে প্রসেস, অর্থাৎ প্রজেক্ট ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, এইসব বিষয় নিয়ে আপনার থাকবে 41%। খেয়াল করেন, এটা কিন্তু সর্বোচ্চ। এবং 3 নম্বরে হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট, অর্থাৎ স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, অর্গানাইজেশনাল ভ্যালু ক্রিয়েশন, এইসব বিষয় নিয়ে আপনার প্রশ্ন থাকবে হচ্ছে 26%। এই 3টা ক্যাটাগরিকে অ্যাড করলে 100% আসে। এবার আসেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচগুলির মধ্যে কোন অ্যাপ্রোচ থেকে কতটুকু প্রশ্ন আসবে। অ্যাজাইল এবং হাইব্রিড থেকে আসবে 60%। খেয়াল করেন, প্রেডিক্টিভ বা ওয়াটারফল বা ট্রেডিশনাল যে মেথড, সেখানকার চাইতে কিন্তু এখানে 20% বেশি প্রশ্ন আসতেছে। খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এটাকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে প্রেডিক্টিভ বা ওয়াটারফল, এখান থেকে আসতেছে আপনার 40%, টোটাল হচ্ছে 100%। এগেইন, আপনি যদি বিস্তারিত জানতে চান এগুলি নিয়ে, তাহলে এক্সাম কন্টেন্ট আউটলাইনটা দেখে নিতে পারেন। এক্সাম কন্টেন্ট আউটলাইন কিভাবে পাবেন আমি কুইকলি দেখায় দিচ্ছি। আপনি pmi.org-তে যাবেন, গিয়ে এখানে সার্টিফিকেশনে ক্লিক করবেন। সেখানে গিয়ে আপনি এই যে দেখেন পিএমপি, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, এটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারা আপনাকে এই পেজটাতে নিয়ে যাবে। এই পেজটাতে গেলে আপনি যদি নিচের দিকে যান, এই যে দেখেন এক্সাম কন্টেন্ট আউটলাইন, আপনি এখানে গিয়ে এই যে ডাউনলোড অপশনটা আছে, এখান থেকে আপনি এক্সাম কন্টেন্ট আউটলাইনটা ডাউনলোড করে নিতে পারেন। এবার আসেন, আপনার স্টাডির জন্য কি কি রিসোর্সেস আপনি ইউজ করতে পারেন। এগুলি ম্যান্ডেটরি না, আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। তবে হ্যাঁ, এর মধ্যে এই যে 35 আওয়ার্স এর যে পিডিইউ, এটা তো আপনার এলিজিবিলিটি রিকোয়ারমেন্টের মধ্যেই আছে, তবে এটাকে আপনি ইউজ করে আপনার পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। কি কি বই পড়তে হবে, পিএমআই এর ওয়েবসাইটে গেলে আপনাকে একটু আগে আমি যেই পেজটা দেখালাম, এই পেজটাতে গেলে আপনি পিএমআই যেসব 8-10টা বই সাজেস্ট করে, এই বইগুলির লিস্ট আপনি দেখতে পারবেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পিমবক এডিশন, বর্তমানে লেটেস্ট এডিশন। এরপরে হচ্ছে যে অ্যাজাইল প্র্যাকটিস গাইড। তবে পিএমআই কিন্তু বলেছে যে এই বইগুলির মধ্যেই প্রশ্নগুলি কিন্তু সীমাবদ্ধ না, এজন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আমাদের এই কোর্সেও অনেকগুলি প্রশ্ন আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, যেগুলি আপনারা প্র্যাকটিস করে পিএপির জন্য প্রস্তুতি নিতে পারবেন। এবার আসেন, আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কি।
পিএমপি এর জন্য অ্যাপ্লিকেশন করতে প্রথমেই আপনাকে পিএমআই এর যে ওয়েবসাইট যেটা আমি আপনাকে দেখালাম সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এরপরে আপনার অপশন থাকবে যে পিএমপি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার। আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করবেন, করে সেখানে যা যা ইনফরমেশন লাগে এগুলি দিবেন। এই ফর্মটা পূরণ করার জন্য আপনার টোটাল 90 দিন সময় থাকে। এর মধ্যে যদি আপনি ফিল আপ না করেন তাহলে ফর্মটা ক্যান্সেল হয়ে যায়, আপনাকে নতুন করে আবার শুরু করতে হয়। এতে বিশেষ কোনো সমস্যা নাই, আপনি নতুন করে আবার করতে পারেন। পিএনপি অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে পূরণ করতে হয় সেটা নিয়ে আমাদের আরেকটা ভিডিও লেকচার দেওয়া আছে, সেই লেকচারটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আপনি ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ৩টা ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনা হচ্ছে যে ৫ দিনের মধ্যে তারা আপনাকে রিপ্লাই দিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা যদি তারা অ্যাপ্রুভ করে দেয় তাহলে আপনার ১ বছর সময় থাকবে। এর মধ্যে আপনার পরীক্ষার ফিটা দিয়ে দিতে হবে। তারপরে আপনাকে এক্সামটা শিডিউল করে পরীক্ষা দিয়ে দিতে হবে। শেষ। আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা অডিট হইতে পারে। পিএমআই র্যান্ডমলি কিছু অ্যাপ্লিকেশন পিক করে এবং যেটাকে তারা অডিট করে। আপনার অ্যাপ্লিকেশন অডিটের জন্য সিলেক্টেড হইতেও পারে, নাও পারে। বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। বাট যদি হয় সেক্ষেত্রে তারা আপনার কাছ থেকে স্পেসিফিক কিছু ইনফরমেশন চাবে। সেগুলো হচ্ছে যে আপনি যেই ইনফরমেশনগুলি দিছেন আপনার অ্যাপ্লিকেশনে এইগুলার ভেরিফিকেশন। যেমন ধরেন আপনি যে 35 আওয়ার্সের কোর্সটা কমপ্লিট করছেন বলছেন, এটা কি আসলেই আপনি করছেন কিনা, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা দিতে হবে। এরপরে আপনি যে বলছেন যে আপনার এক্সপেরিয়েন্সগুলি আছে, এই এক্সপেরিয়েন্সটা আসলেই আছে কিনা সেটার আপনার ভেরিফিকেশন আপনি তাদের কাছে পাঠিয়ে দিবেন। তারা এটা রিসিভ করার পরে তারা ভেরিফিকেশন করে যদি তারা স্যাটিসফাইড হয় তাহলে তারা আপনার অ্যাপ্লিকেশনটা কি করবে, অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দিলে আপনি আবার পরীক্ষার ফি দিয়ে পরীক্ষা শিডিউল করে পরীক্ষা দিয়ে দিবেন। তৃতীয় যেই ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হইতে পারে। যেমন ধরেন আপনি যেই এক্সপেরিয়েন্সটা ওইখানে মেনশন করছেন আপনার প্রজেক্ট ম্যানেজার হিসেবে, সেইটা হয়তো পিএমআই এর ফরম্যাট অনুসারে প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স হিসেবে কাউন্ট হয় না। তখন তারা আপনার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্টেড করে দিতে পারে। বাই দ্য ওয়ে, অডিটের ক্ষেত্রে আপনার দেয়া ইনফরমেশনগুলির মাধ্যমে যদি আপনার অ্যাপ্লিকেশনের ইনফরমেশন ভেরিফাইড না হয় তাহলে কিন্তু তারা আপনার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দিতে পারে। এবার আসেন এক্সাম প্রসেসটা নিয়ে আমরা একটু কথা বলি। পিএমআই তাদের পরীক্ষাগুলি অর্গানাইজ করার জন্য পিয়ারসন ভিউ নামক প্রতিষ্ঠানের সাথে তারা পার্টনারশিপ করে এবং পিয়ারসন ভিউ দুইভাবে পরীক্ষা নেয়। একটা হচ্ছে যে তাদের পরীক্ষার সেন্টার আছে, বাংলাদেশে আছে, ঢাকাতেও আছে। আপনি সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারেন, অথবা আপনি ঘরে বসে অনলাইনে পরীক্ষা দিতে পারেন। এবং ঘরে বসে অনলাইনে আপনি কিভাবে পিএমপি বা পিএমআই রিলেটেড অন্যান্য এক্সামগুলি দিবেন সেগুলি নিয়ে আমাদের অন্য আরেকটি লেকচার আছে, সেই লেকচারটা ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন। পিএমপি পরীক্ষার জন্য কতটুকু সময় থাকে? উত্তর হচ্ছে ৪ ঘন্টা সময় থাকে। এই ৪ ঘন্টা অর্থাৎ ২৪০ মিনিটের মধ্যে আপনার ১৮০টা প্রশ্নের উত্তর দিতে হবে। স্ট্রাকচারটা কিভাবে থাকে? যে নতুন পিএমপিটা শুরু হচ্ছে ২০২৬ সালের জুলাই থেকে, সেখানে প্রথমে থাকবে আপনার কেস স্টাডি। কেস স্টাডি শেষ করার পরে আপনি ১০ মিনিটের একটা ব্রেক নিতে পারবেন। তারপরে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট সেকশন শুরু হবে। এরপরে আপনি আবার ১০ মিনিটের ব্রেক নিতে পারবেন এবং ফাইনালি আপনার আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সেকশন পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার পরীক্ষাটা শেষ হবে। টোটাল সেক্ষেত্রে আপনার ৪ ঘন্টা ২০ মিনিট পরীক্ষার এক্সাম সেন্টারে থাকতে হবে। এর মধ্যে ২০ মিনিট হচ্ছে আপনার এই যে ১০ মিনিট ১০ মিনিট করে ২টা ব্রেক। পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটুকু সময় থাকবে? আপনি যদি ২৪০কে ১৮০ দিয়ে ভাগ দেন তাহলে আসে হচ্ছে ১ মিনিট ২০ সেকেন্ড করে, অর্থাৎ ৮০ সেকেন্ডের মধ্যে আপনার একটা প্রশ্নের উত্তর দিতে হবে গড়ে। সুতরাং আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনি অনেক বেশি সময় নিয়ে না থাকেন, তাহলে পরীক্ষার হলে গিয়ে আপনি পরীক্ষাটা সময় মতো শেষ করতে পারবেন না। পরীক্ষা দেওয়া শেষে তারা আপনাকে ওই কম্পিউটারেই রেজাল্ট দেখাবে। রেজাল্টটা এই যে আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্লাইডটার মতো করে দেখাবে। রেজাল্টে ৪টা কালার এরিয়ার মধ্যে যে কোনো একটা কালার এরিয়াতে আপনি পড়বেন। পরীক্ষায় ফেইল করলে ২টা অপশন হইতে পারে। একটা হচ্ছে নিড ইমপ্রুভমেন্ট, আরেকটা হচ্ছে বিলো টার্গেট। নিড ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে যে আপনি যদি আপনার পরীক্ষা অনেক খারাপ হইছে, সুতরাং আপনি যদি আবার পরীক্ষা দিতে চান তাহলে আপনার সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট করতে হবে, আপনার প্রিপারেশন বাড়াইতে হবে। বিলো টার্গেট হচ্ছে যে জাস্ট টার্গেটের চাইতে অল্পের জন্য আপনি পাস করেন নাই আরকি। টার্গেট হচ্ছে আপনি যে মিনিমাম যেই রিকোয়ারমেন্টটা সেটা আপনি ফুলফিল করছেন। অ্যাবভ টার্গেট হচ্ছে যা দরকার ছিল পরীক্ষায় পাস করার জন্য তার চেয়েও আপনি অনেক বেশি পাইছেন। আমার পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা এরিয়াতে আমি অ্যাবভ টার্গেট স্কোর পাইছিলাম। সো আমি আপনাদেরকে এই কোর্সটা এমনভাবে শেখানোর চেষ্টা করব যেন আপনারাও প্রত্যেকে অ্যাবভ টার্গেট স্কোর নিয়ে পিএমপি পাস করতে পারেন ইনশাআল্লাহ।
এই ছিল আজকের লেকচার। চলেন আমরা কুইকলি একটু সামারাইজ করি আজকে আমরা কি জানলাম। প্রথমত পিএমপি সার্টিফিকেটটা দেয় পিএমআই নামক একটা নন প্রফিট অর্গানাইজেশন। পিএমআই গ্লোবালি একটা রিকগনাইজ সার্টিফিকেট। বাংলাদেশেও এটার চাহিদা দিন দিন অনেক বাড়তেছে। সরকারি প্রজেক্টগুলোতে বিশেষ করে পিএমপি সার্টিফাইড পারসনকে রিকোয়ার করা হয়। পিএমপি থাকলে আপনি দেশের বাইরেও জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা রিকগনাইজড হবে। পিএমপি এর জন্য যে ন্যূনতম যোগ্যতা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার যদি ব্যাচেলর বা মাস্টার্স থাকে তাহলে আপনার 3 বছরের অভিজ্ঞতা লাগবে বিগত 10 বছরের মধ্যে। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে গত 10 বছরের মধ্যে আপনার 5 বছরের এক্সপেরিয়েন্স লাগবে। এক্সাম কন্টেন্ট আউটলাইনে গিয়ে আপনি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে কোন এরিয়া থেকে কতটুকু প্রশ্ন আসবে। স্টাডি রিসোর্সেস নিয়ে আমরা কথা বলেছি। অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হবে সেটা নিয়ে আমরা আলাপ করেছি। পরীক্ষা কিভাবে দিতে পারবেন, বাসায় বসে অনলাইনে দিতে পারবেন অথবা আপনি পরীক্ষার হলে গিয়ে দিতে পারবেন। পরীক্ষার জন্য টোটাল ডিউরেশন হচ্ছে 4 ঘন্টা, সাথে 10 মিনিট করে 2টা ব্রেক থাকবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গড়ে 1 মিনিট 20 সেকেন্ড করে সময় থাকবে এবং পরীক্ষার রেজাল্টটা 4টা এরিয়ার মধ্যে আসতে পারে, সেইটা নিয়ে আমরা কথা বলেছি। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট লেকচারে।